আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো সস। এখন তো টমেটো সিজন, মানে শেষের দিকে খুব সস্তায় টমেটো পাওয়া যাচ্ছে। আমি এই সাইজের টমেটো 5 কেজি 6 টাকা করে কিনেছি, 40 টাকায় মোটামুটি পাওয়া গিয়েছে। তো এই যে টমেটোটা, যে এই টমেটো সামান্য একটুখানি চিড়ে দিলেই হবে, এরকম করে কেটে দিয়েছি। আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি। এখানে 5 কেজি পুরো টমেটো না, আমি কিছুটা রেখে দিয়েছি আর এইটুকু নিয়েছি। 12 কেজি বানিয়েছি যাতে তলায় না লাগে। এই টমেটোর সঙ্গে 4টা রসুন দিয়ে দিচ্ছি। এটা খোসা নতুন রসুন, ওই জন্য খোসা ছাড়াইনি। যখন আমি ব্লেন্ড করব সেকে নিলেই চলে যাবে। আর লবণ একটু পরে দিব, বড় বড় 2 চামচ দিয়ে দিচ্ছি লবণ। তারপরে যদি সিদ্ধ করার পরে যদি প্রয়োজন হয় তখন আবার দিব। সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আবার আসছি। টমেটোটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে নামাই রাখবো, তাহলে আমার ব্লেন্ড করতে সুবিধা হয়ে যায়। একদমই সিদ্ধ হয়ে গেছে। এই যে টমেটো তো সিদ্ধ করে রেখেছি, এখনও হালকা গরম আছে। এখনই আমি ব্লেন্ড করে ফেলবো হালকা গরম থাকতে থাকতে। আজকে আরেকটা কথা, মানে একটা জিনিস আপনাদের শিখিয়ে দিই বা আমি করি। এই যে পাকা কতগুলো কাঁচা ঝাল সিদ্ধর সময় না, এই ব্লেন্ড করার সময় হচ্ছে দিয়ে দিবেন, ফ্লেভারটা ভালো আসবে। আর মানে খাওয়ার সময় খুবই একটা সুন্দর একটা স্মেল পাওয়া যায়। পরে লাল ঝাল একটু দিব রঙের জন্য, কিন্তু এইভাবে করবেন, ব্লেন্ড করার সময় দেবেন, সিদ্ধর সময় না। তো এই যে দিচ্ছি, আর আমি ব্লেন্ড করে নিয়ে তারপরে আসতেছি। এই যে এখন এটা সেকে নিচ্ছি। এই যে সবটুকু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আর বানাবো না, ইনশাল্লাহ বিকালে। চুলা জ্বালানোতে এখানে যে বড় বড় 2 চামচ যে লবণ দিয়েছিলাম, আমি চেক করে দেখেছি আর লবণ লাগবে না। সময় তো দেখিয়েছিলাম যে 5-7টা কাঁচা ঝাল আমি দিয়েছি। এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য, আর এই ঝালটা ঝাল প্লাস কালার আনবে। 2.5 থেকে 3 কেজির মতো টমেটোর পিউরি রয়েছে, আধা কেজির মতো চিনি আমি দিব। এই এতটা টমেটো পিউরি বা এতটা সসের জন্য ফুল 250 গ্রাম হচ্ছে ভিনেগার দিয়ে দিব। আগে হচ্ছে বানিয়েছিলাম সস, যেটুকু মানে 250, এটা আধা কেজির বোতল, 2% হয়ে গিয়েছে, 1% মানে 250 গ্রামের মতো ছিল, সেই পুরোটাই দিয়ে দিলাম। আর অনেকেই বলেন যে হচ্ছে টমেটো সস এভাবে বানালে অনেক দিন পর্যন্ত বাইরে রাখা যায়। আসলে আমি যখন বাইরেরটা কিনেও খাই, যখন আমি ব্যবহার করার পরে যদি ফ্রিজে না রাখি, তাহলে আমি দেখেছি যে ঠিকই সাদা সাদা ছত্রাক পড়ে যায় বা ছাতা পড়ে যায়। আর এটা বাসায় বানানো, আমি যেহেতু প্রিজারভেটিভ দিব না, অতএব এইটা আমরা যখনই খাবো তখনই বের করে নর্মাল ফ্রিজেই রাখবো। আর হচ্ছে ব্যবহারের পরে অবশ্যই আমরা হচ্ছে
ফ্রিজে রেখে দেব। এইটা হচ্ছে আমি যা করি তাই। আমি কখনোই পাইনি যে ব্যবহার করার পরে বাইরে রেখে দিলে সেই জিনিসটা ভালো থাকে, বা সসের ক্ষেত্রে কি কেনাটা বা বাসায় বানানোটা। আর আমি যেহেতু এটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো, আমি যেটুকু লাগবে সেটুকু নর্মালে রাখবো, আর বাকিটা সম্পূর্ণ আমি ডিপে রেখে দেবো। ডিপে রেখে দেওয়ার যখন আমার প্রয়োজন মাফিক আমি তো ব্যবহার করব। আর ইনশাল্লাহ এবছরটা সামনে বছর পর্যন্ত আমি নিতে পারি। এখনও আমার গত বছরের সস আছে, আল্লাহর রহমতে কিছুই হয়নি। এইভাবেই বানাই, এই পদ্ধতিতেই বানাই। সহজভাবেই সব উপকরণ দিতে হয়, হাবি যাবি অনেক কিছু এইসবের আসলে দরকার নেই। বাসায় খাবো সহজভাবে, সহজ উপকরণই ভালো। এই যে সসের উপর যে এই যে ফেনাটা উঠছে না, এই ফেনাটা হচ্ছে ফেলে দিবেন। এটার হচ্ছে টমেটোর মানে যদি কোনো ময়লা কোনো কিছু থেকে থাকে পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এটা ফেলে দিলে আর হবে না। জানি এতে কোনো উপকার আছে কি না, কিন্তু যে আগে হচ্ছে রস জ্বালানোর সময় যেরকম ফেনা ওঠে ফেলে দেয়, বা ডাল জ্বালানোর সময় তেমন হচ্ছে এটা, সেই হিসেবে এই যে ময়লাটা ফেলে দিচ্ছি, এতে আসলে সসটা ভালো থাকবে। সস একদম শেষ পর্যায়ের দিকে, খুব ঘন হয়ে গিয়েছে। এবার আমি এখানে কোনো কিছু আমি যা যা মিলিয়েছি এটা দেখিয়েছি। এখানে একটু ঘনত্বর জন্য আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, একদম অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার নিছে, এটা একটু মিশাই দিই। সস হয়েছে কি না এটা পরীক্ষা তো সবাই জানেন, পরীক্ষার একটা নিয়ম আছে। আমি এটা একটুখানি পরীক্ষা করে দেখব যে এটা হয়েছে কি না, তাহলে নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। আমি তো দেখিয়েছি যে আমি 4 চামচের 2 চামচ না, একদমই উঁচু 1 চামচ হচ্ছে পরিমাণ দিয়েছি। এটা জোরে পড়তেছে না, আস্তে আস্তে, তারপরেও আর একটুখানি জ্বালাবো, জাল দিব না, চুলার উপরে রেখে দিব, তাতেই আমার হয়ে যাবে। তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি বোতলে ভরে ফেলবো। তো সবাই এভাবে বানান, বাসার জিনিস তৈরি করুন। এখন টমেটোর সিজন, অনেক অল্প দামেই টমেটো পাওয়া যায়। একটু কষ্ট করতে হবে, খুব যে বেশি কষ্ট করতে হয় তাও না, যে কোনো জিনিস লাভ করতে গেলে তো কষ্ট করাই লাগে। তো বাসায় বানাবেন সারা বছর মানে খাবার জন্য, এটা আসলে সাফিসিয়েন্ট। তো দেখেছেন কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, একদম পিওর যে সসের কালারটা সেটাই আসছে, মানে দোকানের মতোই কালারটা আসছে। তো সব আমার সস তো রেডি, এবার আমি বোতলজাত করব। এই যে দেখেন, হলো আমার টমেটো সস। এখানে আমি আরও আরেক বড় বোতল হয়েছে, আমি মোট 12 কেজি টমেটো সস তৈরি করেছি। দেখলেন তো কত সহজ উপায়, সময়টা একটু লাগে বেশি, আমার কাঠের চুলা ছিল, ওই জন্য আমি খুব সহজেই পেরেছি তৈরি করতে। 2 দিন ধরে আমি জাল দিয়ে এটা তৈরি করেছি। আপনারা অল্প অল্প করে করবেন, এবং নিজের হাতের তৈরি জিনিস আসলেই অন্যরকম, স্বাস্থ্যসম্মত বটে। তো সবাই এই সিজনে টমেটো সংরক্ষণ করে তো রাখবেন, আর এভাবে টমেটো সস করে সংরক্ষণ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম মজাদার সস তৈরি করবেন। আল্লাহ হাফেজ।